চীন কিন্তু পাকিস্তানকে দিনের পর দিন যুদ্ধাস্ত্র দিয়ে গেছে এবং চাপে ফেলার চেষ্টা করেছে প্রত্যেকটি সময় ভারতকে। তবে রণাঙ্গনে সেই অস্ত্রগুলো খুব একটা বেটার কিছু করে দেখাতে পারেনি। এবার আমেরিকার শরণাপন্ন হয়েছে পাকিস্তান এবং তারা আমেরিকা থেকে চাইছে এয়ার ডিফেন্স সিস্টেম। আমেরিকার মূলত তিনটে এয়ার ডিফেন্স সিস্টেম বেশ নাম করা সারা পৃথিবীতে, ডেভিড সিলিং, প্যাট্রিয়ট এবং থার্ড। তার মধ্যে থার্ড এবং প্যাট্রিয়ট সম্ভবত চাইছে পাকিস্তান। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি পাকিস্তানকে দেবে এই এয়ার ডিফেন্স সিস্টেম, যেখানে আবার চায়না একদিকে J-35 দেওয়ার জন্য একরকম তাদের প্রতিশ্রুতি দিয়েছে, তাও আবার হাফ দামে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলছে, আর তার মধ্যে ভারত একটা মাঝখানে পড়ে আছে। কীরকম? আমেরিকা চাইছে F-35 যে যুদ্ধ বিমান, সেটা ভারত নিক। ভারতের এই যে 60 থেকে 70 হাজার কোটি টাকার এত বড় একটা ডিল, সেই ডিলটা সবাই চাইছে, সব দেশ চাইছে এবং অবভিয়াসলি রাশিয়াও চাইবে। কিন্তু রাশিয়া যেই অফারটা দিচ্ছে আপনাদেরকে জানাই, এই SU-57 জন্য বলা হচ্ছে সোর্স কোড টেবিলে সাজিয়ে মেগা অফার। এই SU-57 যুদ্ধ বিমান ভারতকে দেওয়ার জন্য 100% প্রযুক্তি ভারতকে দিতে আপত্তি নেই মস্কোর। এগুলি পেলে ঘরের মাটিতেই অতি শক্তিশালী ওই উড়ন্ত দৈত্যকে তৈরি করতে পারবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যদিও সরকারিভাবে দুতরফে এই নিয়ে কোনো ঘোষণা হয়নি। এখন প্রশ্ন হলো, এই যে সোর্স কোড, এই সোর্স কোড কি? লড়াকু ফাইটার জেটের ক্ষেত্রে কেন সেটা পেতে এত মরিয়া আমাদের ভারত? বিশ্লেষকেরা জানিয়েছেন যে কোনো সফটওয়্যারের প্রাণ হলো সোর্স কোড। এর উপরে ভিত্তি করে কাজ করে ওই প্রযুক্তি। প্রতিটি যুদ্ধবিমানে থাকে একাধিক সফটওয়্যার, সেগুলির ভিত্তিতেই মাঝ আকাশ থেকে লক্ষ্যবস্তুকে নিশানা করেন ককপিটের যোদ্ধা পাইলট, ছুটতে পারেন ক্ষেপণাস্ত্র বা লেজার গাইডেড মিসাইলের মতো অস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি যে এই ধরনের সোর্স কোড হাতে পেলে যে কোনো লড়াকু জেটকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করার সুযোগ পাবে ভারতীয় বাহিনী। দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রগুলি সংশ্লিষ্ট যুদ্ধবিমানে জুড়ে নিতেও কোনো সমস্যা হবে না ভারতের। এর আগে ফ্রান্সের কাছে সোর্স কোড চেয়েছিল ভারত, কিন্তু ভারতকে তারা সোর্স কোড দেয়নি। কিন্তু তারা এটাও বলেছিল যে আপনাদের ব্রহ্মোস বা আসরা, এই যে মিসাইলগুলো আপনারা আমাদের দিন, আমরা রাফেল জেটে ফিট করে দিচ্ছি, বাট সোর্স কোড তারা কিন্তু দিতে রাজি হয়নি। জানি রাখি, এখানে 2016 সালে ফ্রান্সের থেকে 4.5 জেনারেশনের 36 রাফেল যুদ্ধবিমান কিনেছিল মোদী সরকার। এছাড়া বিমানবাহী রণতরীর জন্য আরও 26টি রাফাল এম পেতে প্যারিসের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিও কিন্তু ভারতের হয়ে রয়েছে। চলতি বছরে সংশ্লিষ্ট যুদ্ধবিমানটির বডি ঘরের মাটিতে তৈরির জন্য টাটার সঙ্গে দাসো এভিয়েশনের চুক্তি হয়েছে, কিন্তু তারপরেও রাফালের সোর্স কোড দেওয়ার ক্ষেত্রে অনীহা দেখিয়েছে ফ্রান্স। সোর্স কোড হাতে না পাওয়ায় রাফাল যুদ্ধবিমানকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সাজাতে পারছে না ভারতীয় বায়ুসেনা। ফরাসি লড়াকু জেটটি অবশ্য মাঝ আকাশে শত্রু বিমান ধ্বংস করতে মেটিওর এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানা স্কাল্প মিসাইল ব্যবহার করে থাকে। এই দুটি হাতিয়ারও ফ্রান্সেরই তৈরি, অর্থাৎ রাফেল দিয়ে হামলার ক্ষেত্রে পুরোপুরি কিন্তু প্যারিসের উপরে নির্ভর থাকতে হয় আমাদের ভারতীয় বায়ুসেনার। সেই কারণে SU-57 ক্ষেত্রে রাশিয়ার তরফে সোর্স কোডের মেগা অফারকে মাস্টার স্ট্রোক বলে উল্লেখ করেছেন অধিকাংশ প্রতিরক্ষা বিশ্লেষক। তাদের দাবি, শুধু এই কারণেই পঞ্চম প্রজন্মের লড়াকু জেট হাতে পেতে পুরোপুরি মস্কোর দিকে ঝুঁকতে পারে ভারত। অন্যদিকে নয়াদিল্লির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদেশের বায়ুসেনার বহরে F-35 লাইটনিং 2 সরবরাহ করতে চায় ওয়াশিংটন, কিন্তু SU-57E মানে হচ্ছে এক্সপোর্ট ভার্সন, তার সঙ্গে প্রতিযোগিতায় F-35 অনেকটাই পিছিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে ভারতের তরফ থেকে। এই SU-57 মূল নির্মাণকারী সংস্থা হলো ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। তবে স্টেলথ শ্রেণীর 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানের নকশা তৈরি করেছে বিখ্যাত রুশ লড়াকু বিমান কোম্পানি সুখোই। তার জন্যই SU-57, SU মানে সংক্ষেপে সুখোই। 2020 সালের ডিসেম্বর থেকে এই লড়াকু জেট ব্যবহার করে আসছে
রুশ বায়ুসেনা শব্দের দ্বিগুণ গতিতে মানে ম্যাক 2 শব্দের দ্বিগুণ গতিতে ছুটতে পারে এই যুদ্ধবিমান। 10 টন পর্যন্ত সমরাস্ত্র বহন করা শক্তি রয়েছে এই উড়ন্ত দৈত্যর। স্টেলথ ক্যাটাগরির হওয়ায় SU-57E কে রাডারে চিহ্নিত করা বেশ কঠিন। মাঝ আকাশে অন্য লড়াকু বিমানের সঙ্গে ডগ ফাইট হোক বা আকাশপথে আক্রমণ শানিয়ে মাটির উপরে থাকা শত্রু ঘাঁটি গুড়িয়ে দেওয়া, সবেতেই এই যুদ্ধ বিমানের জুড়ি মেলা ভার। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধের সুবিধাও পাবেন SU-57 এর যোদ্ধা পাইলট। ভারতীয় বায়ুসেনা দীর্ঘদিন ধরে এই সংস্থার তৈরি SU-30MKI নামের যুদ্ধবিমান ব্যবহার করে আসছে। এক কথায় সুখোইয়ের সঙ্গে এদেশের ফাইটার পাইলটদের আত্মার সম্পর্ক রয়েছে। সেই কারণে সাবেক বায়ুসেনা কর্তাদের অনেকেই SU-57কে নিয়ে গলা ফাটাতে শুরু করেছেন। মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় শক্তি জোট, উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা ন্যাটোভুক্ত দেশগুলি পঞ্চম প্রজন্মের এই রুশ লড়াকু জেটটিকে চেনে ফ্যালন নামে। সম্প্রতি SU-57 যুদ্ধবিমানে কৃত্রিম মেধা বা AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যোগ করে তার সফল পরীক্ষা চালিয়েছে ক্রেমলিন। গত ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুর এয়ারো ইন্ডিয়া শোতে রুশ লড়াকু জেটটিকে দেখতে পাওয়া গিয়েছিল। ওই সময় মাঝ আকাশে সে কিন্তু বেশ কসরত দেখিয়ে সকলের নজর কাড়ে। তখনই এই যুদ্ধবিমান নিয়ে ভারতের সঙ্গে চুক্তি করার ব্যাপারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে রুশ সরকারি প্রতিরক্ষা রপ্তানি সংস্থা রোসোবোরনেক্সপোর্ট। মস্কোর প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা বলেন, ভারত SU-57E কিনলে এই যুদ্ধবিমানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবে নয়াদিল্লি। প্রযুক্তির ব্যাপারে সব কিছু সরবরাহ করতে রাজি আছি আমরা। তবে সূত্রের খবর, রুশ লড়াকু জেটটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় বাধাও রয়েছে। প্রথমত, এর জন্য যৌথ উদ্যোগে যুদ্ধবিমান নির্মাণকারী একটি সংস্থা ভারতের মাটিতে তৈরি করতে চায় ক্রেমলিন। ভারতীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হওয়ার ইচ্ছা নেই তাদের। দ্বিতীয়ত, গত 3 বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালায় একগুচ্ছ যুদ্ধবিমান হারিয়েছে রাশিয়া। ফলে ভারতের মাটিতে যৌথ উদ্যোগে তৈরি হওয়া লড়াকু জেট নিজেদের বহরেও সামিল করতে পারে মস্কো। চুক্তিতে এই সংক্রান্ত বিধিনিষেধ থাকার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন এবং আমেরিকার সঙ্গে সম্পর্কে বড় ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু ভারতের। তৃতীয়ত, রুশ হাতিয়ার কিনলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত। কাটসা প্রয়োগ করে নয়াদিল্লিকে ঝামেলায় ফেলতে পারে ওয়াশিংটন। সম্প্রতি এ ব্যাপারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটেনিক। তিনি বলেছেন, বেশ কিছু সিদ্ধান্ত বর্তমান সময় নয়াদিল্লির আমাদের থেকে হাতিয়ার কেনা উচিত, কিন্তু ওরা মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে বেশি আগ্রহী। এদিকে পাকিস্তানের গণমাধ্যম কি বলছে? চলতি বছরের আগস্টের মধ্যেই চীনের থেকে পঞ্চম প্রজন্মের J-35A লড়াকু জেটের প্রথম ব্যাচ হাতে পাবে তারা। বেজিংয়ের থেকে মোট 40টি এই যুদ্ধবিমান কিনছে ইসলামাবাদ। কূটনৈতিক মহলের দাবি, J-35 এর দামে 50% ছাড় দিতে রাজি হয়েছে চীনা সরকার। এর পাশাপাশি আমেরিকার কাছে সরাসরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে পাকিস্তানের ফেডারেল মন্ত্রী মুসাদিক মালিক। ওয়াশিংটন সফরে গিয়ে তিনি বলেন, আমাদের কাছে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নেই। বিভিন্ন দেশের থেকে নয়াদিল্লি যে হাতিয়ার কিনেছে সেগুলি আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। মানে এক প্রকার আমেরিকায় গিয়ে আমাদের অস্ত্রের সুনামি করেছে পাকিস্তান। সেই কারণেই পাকিস্তান আর্জি করেছে যে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি আমাদের বিক্রি করুক, সেগুলো আমরা কিনে নেব। অস্তিত্ব রক্ষার জন্য এটা আমাদের খুবই প্রয়োজন। বর্তমানে ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলি হলো থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, এবং ইতিহাসগতভাবে ইসলামাবাদের সঙ্গে বরাবর সুসম্পর্ক রেখে চলেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ আবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা অ্যামকা তৈরির দিকে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে লড়াকু জেটের প্রযুক্তি এখনও তৈরি করতে পারেনি আমাদের গবেষকরা। ফলে এই অ্যামকা মানে 5th জেনারেশন আমাদের যে নিজস্ব ফাইটার জেট আগামী দিনে তৈরি হবে, সেটা কবে নাগাদ সংযুক্ত হবে আমাদের ভারতীয় বায়ুসেনার বিভাগে, সেটা বলা খুব মুশকিল। অপারেশন সিঁদুর এবং তাকে কেন্দ্র করে চলা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লড়াকোর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছে এবং সেই সফরেই SU-57 নিয়ে খুব গুরুত্বপূর্ণ চুক্তি হবে কি না তা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। এবং আমরা চাই রাশিয়ার এই
SU-57 যুদ্ধবিমানের সঙ্গে যদি চুক্তি আমাদের অনুকূলে ঠিকঠাক থাকে তবে চুক্তি করা উচিত, কারণ ইমিডিয়েটলি আমাদের কিন্তু 5th জেনারেশন ফাইটার জেট লাগবেই।